ব্রো, একটা সত্যি কথা বলো তো, তোমার ভেতরে সেই সিংহটা কি এখন বিড়াল হয়ে গেছে? মানে সেই এনার্জি, সেই ড্রাইভ আর কনফিডেন্স কি এখন পুরনো প্যান্টের পকেটে রাখা 10 টাকা নোটের মতো হারিয়ে গেছে? সেই যে আগে সকালে ঘুম থেকে উঠলেই মনে হতো তুমি পুষ্পা, কেউ তোমাকে ঝোঁকাতে পারবে না, সেই ফুল পাওয়ার মুডটা কি এখন উধাও? এখন অবস্থা এমন যে জিমে গিয়েও ডাম্বেল তুলতে গেলে মনে হয় পাহাড় তুলছো, আর মেয়েদের সামনে গেলে কনফিডেন্স এমনভাবে পালায় যে মনে হয় তুমি অদৃশ্য হয়ে গেলেই বাঁচতে। হতে পারে ব্রো, তোমার টেস্টোস্টেরন তোমাকে না জানিয়েই বরিয়া বিছানা গুটিয়ে সাইলেন্টলি কেটে পড়েছে। তাই এই ভিডিওতে আমি তোমাকে লো টেস্টোস্টেরনের 7টি এমন সাইন বলবো যা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে, আর সাথে ন্যাচারাল ফিক্সও বলে দেবো। তাই ভিডিওটা স্কিপ করো না, নয়তো সারা জীবন আলু সেদ্ধ হয়ে থাকতে হবে। আচ্ছা, তোমরা কি কখনো ভেবেছো এই যে টিপসগুলো দিচ্ছি বা এই যে স্ক্রিপ্টগুলো লিখছি, এই মানুষটা দেখতে কেমন? অনেকে আমাকে ইনবক্সও জিজ্ঞাসা করেছো। তো ব্রো, সারপ্রাইজটা দিয়েই দিই, খুব শীঘ্রই আমি আমার ফেস রিভিল করতে যাচ্ছি। শুধু মুখ দেখানোই নয়, সাথে অনেক বড় কিছু প্ল্যানিংও আছে। নেক্সট কয়েকটা ভিডিও একদম মিস করো না, কারণ যে কোনো দিন পর্দা উঠতে পারে। এবার জেনে নিই টেস্টোস্টেরন কেন তোমার পুরুষত্বের মেন ইঞ্জিন। সিম্পল হিসাবটা বুঝে নাও, টেস্টোস্টেরন শুধু হরমোন না, এটা তোমার ভেতরের আগুন। এটা ঠিক থাকলে তুমি জিমে হেভি ওয়েট তুলবে, মাঠে বাঘের মতো লড়বে, আর পরীক্ষায় ফোকাস এমন থাকবে যে মনে হবে তুমি নেক্সট আইনস্টাইন। দাড়ি গজাবে ফটাফট, গলার আওয়াজ ভারী হবে, আর মুড থাকবে সবসময় টপে। কিন্তু যেই এটা কমে যায়, তুমি হয়ে যাও এক জ্যান্ত ব্যাটারি যার চার্জ মাত্র 1%। জিমের পর মনে হয় তুমি যুদ্ধ করে এসেছো, মাসল লুজ হয়ে চর্বি বাড়তে থাকে, আর মনে শুধু সেলফ ডাউট আসে, আমার দিয়ে কিচ্ছু হবে না। এক কথায়, হাই টেস্টোস্টেরন মানে তুমি হিরো, আর লো টেস্টোস্টেরন মানে তুমি কনফিউজড জিরো। এবার শোনো সেই 7টি লক্ষণ যেটা তোমার বডিতে তুমি দেখতে পেলে সঙ্গে সঙ্গে শুধরে নিও। লো টেস্টোস্টেরনের প্রথম লক্ষণ নাম্বার 1, মর্নিং ইরেকশন গায়েব। ব্রো, একটু অকওয়ার্ড হলেও কিন্তু একদম খাঁটি কথা। সকালে ঘুম থেকে উঠে যদি তোমার ছোট সোলজার তোমাকে স্যালুট না করে, তবে বুঝে নাও তোমার হরমোন প্রোডাকশন এখন ছুটিতে আছে। এটা টেস্টোস্টেরন কম হওয়ার প্রথম ওয়ার্নিং বেল। নাম্বার 2, জেতার ইচ্ছা শেষ, মোটিভেশন একদম জিরো আপনার মধ্যে। মনে আছে ছোটবেলায় লুডো খেললেও তোমাকে জিততেই হতো। এখন যদি তোমার অবস্থা এমন হয় যে কেউ তোমাকে ল্যাং মেরে চলে গেল, তুমি বলো ঠিক আছে ভাই, আশীর্বাদ করে গেলাম, তবে বুঝে নিও এটা লো টি এর সাইকোলজিক্যাল সাইড এফেক্ট। তোমার ভেতরের সেই ফাইটিং স্পিরিট এখন কোথায় চলে গেছে? নাম্বার 3, রিকভারি যখন কচ্ছপের গতিতে। আগে হয়তো জিমে ফাটিয়ে ওয়ার্কআউট করে পরের দিন আবার রেডি থাকতে, আর এখন একদিন একটু ডাম্বেল নাড়ালে 4 দিন এমনভাবে বডি পেন করে যেন তোমাকে কেউ গণধোলাই দিয়ে দিয়েছে। তাই বডিতে টেস্টোস্টেরন কম থাকলে মাসলস রিপেয়ার হওয়া ভুলে যাও, শুধু ব্যথাটাই তোমার সঙ্গী হবে। যদি দেখতে পাও তোমার দাঁড়ি এখানে সেখানে ছোপ ছোপ মানে প্যাচি বিয়ার্ড, দাঁড়ি হলো পুরুষত্বের সাইনবোর্ড। এখন যদি তোমার দাঁড়ি এমনভাবে গজায় যে দেখে মনে হয় কেউ ঘাস কাটার মেশিন ভুল করে চালিয়ে দিয়েছে, মানে কোথাও আছে কোথাও নেই, তবে বুঝবে টি লেভেল আপনার শরীরে একদম ডাউন। তখন দামি তেল মাখলেও কাজ হবে না যদি ইঞ্জিন খারাপ থাকে। দামি তেল মানে হলো বিয়ার্ড অয়েল। লক্ষণ নাম্বার 5, দুপুর বেলাতেই ব্যাটারি লো। সকালে একটু পটর পটর করো, কিন্তু দুপুর 2টা বাজতে না বাজতেই, মানে দুপুরে খাবার না খাওয়ার পরে তুমি এমন ঝিমিয়ে যাও যেন তোমার উপর দিয়ে রোলার চলে গেছে। তারপর চা, কফি আর চিনির উপর ভরসা করে দিন কাটাতে হয় তোমাকে। এটা তোমার বডির ন্যাচারাল এনার্জি প্রোডাকশন লো হওয়ার লক্ষণ। তার মানে বুঝে নাও যে তোমার শরীরে টেস্টোস্টেরন কতটা আছে। নাম্বার 6, অতিরিক্ত কর্ন আর ডোপামিনের জগা খিচুড়ি। এটা একটু সিরিয়াস কিন্তু সত্যি। সারাদিন স্ক্রিনে আজে বাজে জিনিস দেখে ব্রেনের ডোপামিন সিস্টেমকে তুমি 12টা বাজিয়ে দিচ্ছ, আর ডোপামিন বিগড়ালে টেস্টোস্টেরন তার সাথে আড়ি করে চলে যায়। আপনি রিয়েল লাইফে একদম অকেজো হয়ে যান। নাম্বার 7, বারবার হাতুড়ি চালানো মানে মাস্টারবেশন। মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু যদি এটা তোমার নেশা হয়ে যায়, তবে ব্রো তুমি নিজের পায়ে নিজেই কুড়োল মারছো। বারবার ইজাকিউলেশনে টেস্টোস্টেরন সাময়িকভাবে ড্রপ করতে থাকে, আর যা তোমাকে ফিজিক্যালি উইক আর মেন্টালি ডাল বানিয়ে দেয়। তুমি কোনো ডিসিশন নিতে পারো না নিজে থেকে, তোমার ডিসিশন মেক করার ক্ষমতা চলে যায়। তাহলে এখন উপায় কি? উল্টে যদি তুমি এটাকে এখন ইগনোর করো, তাহলে তুমি তোমার নিজের বেস্ট ভার্সন কোনোদিন দেখতে পাবে না। সমাধান একদম সোজা, 7 থেকে 8 ঘন্টা এমনভাবে ঘুমাও তুমি যেন কুম্ভকর্ণ। নাম্বার 2, রোদে যাও, ভিটামিন ডি নাও, একদম ফ্রিতে টেস্টোস্টেরন বুস্ট করে নাও। নাম্বার 3, ভারী জিনিস তুলো, জিম করো। নাম্বার 4, ডিম মানে আন্ডা, চিকেন, পনির এগুলো খাও। শুধু ঘাস পাতা খেয়ে বডি হবে না কোনোদিন। যদি আপনি আপনার শরীরে আসল শক্তি চান, বডিকে ফিট রাখতে চান, চাঙ্গা রাখতে চান, শিলাজিৎ আমাদের বডিকে স্ট্রং বানায় আর স্ট্যামিনাকে ইনক্রিজ করে দেয়। আসলে শিলাজিতে ফুলবিক অ্যাসিড থাকে, যেটা মেন রোল প্লে করে আমাদের বডিতে মাসলস বিল্ড করায়, আপনার খাবার থেকে নিউট্রিশন অ্যাবজর্ব করায়। তাই যদি আপনি একটা ভালো পিওর এবং হাই কোয়ালিটিওয়ালা শিলাজিৎ খুঁজছেন, তাহলে ম্যানশিওর শিলাজিৎ রেজিন আপনার জন্য বেস্ট হবে, কারণ এটাকে হিমালয়ের পাহাড় থেকে এক্সট্র্যাক্ট করা হয় আর পিউরিফাই করা হয় স্লো বয়েলিং ফোটানোর প্রক্রিয়ার মাধ্যমে।
অনেক সেলাইত পাওয়া যায় মার্কেটে যেগুলো প্রপারলি ভাবে পিউরিফাইড নয়, কারণ ওগুলি তাড়াহুড়ো করে এবং ভুলভাবে গরম করা হয়, যার ফলে সিলাইতের ভেতরের গুরুত্বপূর্ণ খনিজ উপাদান বিশেষ করে ফুলবিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড নষ্ট হয়ে যায়। কিন্তু ওখানে ম্যানশিওরের সিলাইতে আপনি 72% ফুলবিক অ্যাসিড পেয়ে যাবেন, যেটা আপনার বডিতে কমপ্লিটলি ভাবে বেনিফিট দেয়। বিশ্বাস না হলে এটার প্রমাণ দেয় এই ইন্ডিয়ান অ্যানালিটিক্যাল ল্যাবের সার্টিফিকেট। দেখুন এতে সব ইনফরমেশন দেওয়া আছে, আর এটি জিএমপি, আইএসও, জিআইপি দ্বারাও সার্টিফাইড, তাই এটার কোনো সাইড ইফেক্টস নেই। এটা পিওর সার্টিফাইড নো ফিলার সিলাইট। আসলে ম্যানশিওরের সিলাইট আপনার শরীরের শক্তি, এনার্জিকে বুস্ট করে, যেটা আপনি সারাদিন আরও অ্যাক্টিভ থাকায় এটি সাহায্য করে। এটা আপনার ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, যার ফলে আপনি ঘন ঘন রোগ জ্বালায় পড়বেন না, এবং এটি আপনার মানসিক চাপ কমায়। এটা একদমই ইজি টু কনজিউম। আপনি মটরের দানার পরিমাণে নিয়ে 250 থেকে 500 মিলিগ্রাম হালকা গরম জলে মিশিয়ে খাবেন। সারাদিনে একবার সকালে খালি পেটে খেয়ে নেবেন, তাহলেই হবে। তাই ম্যানশিওরের সিলাইট সার্টিফাইড পিওর রেজিনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে একবার অবশ্যই চেক করবেন। দেখো ভাই, সোজা কথা, লো টেস্টোস্টেরন মানে তুমি জাস্ট বেঁচে আসো, কিন্তু লাইফ নেই। যদি বাঘের মতো ফিরতে চাও তবে আজ থেকে লাইফস্টাইল ঠিক করো, 30 দিনের চ্যালেঞ্জ নাও, স্লিপ, ডায়েট আর ট্রেনিং ঠিক করো। মানে 30 দিন তুমি একদম ঠিক টাইমে ঘুমোবে, ঠিক টাইমে উঠবে, পরিষ্কার ক্লিন জিনিস খাবে, প্রোটিনযুক্ত জিনিস খাবে, আর 1 মাস পর আয়নায় নিজেকে দেখে নিজেই বলবে, আরে এই হিরোটাকে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর না লাগলে তাও সাবস্ক্রাইব করে দাও, তোমার কি যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।